প্রতিবাদ তুমি করবে? প্রতিবাদ তুমি করতে পারবে না। তোমার মাথা বিক্রি হয়ে গেছে, চামড়া বিক্রি হয়ে গেছে, তোমার রক্ত বিক্রি হয়ে গেছে। যেখানে একদল মানুষ প্রতিবাদ করছে, কেউ কেউ ধান্দায় করছে, আবার কেউ কেউ দেশের জন্য করছে, সেখানে আর একদল মানুষ চুপ আছে, তারা কথা বলছেন। কেন বলছে না? কথা এই জন্যে বলছেন না, ওরা এই দেশের বুদ্ধিজীবী। ভালো করে মন দিয়ে শুনুন, ওরা এই দেশের বুদ্ধিজীবী। সেদিনও বুদ্ধিজীবী ছিল, আজও বুদ্ধিজীবী আছে, আগামীতেও বুদ্ধিজীবী থাকবে। যেদিন কুরুক্ষেত্রের ময়দানের ঘটনা ঘটার আগে রাজসভায় বসে দ্রৌপদীর কাপড় টেনে উলঙ্গ করে দেওয়া হলো, সেদিনও রাজসভায় বুদ্ধিজীবীরা ছিল। পিতামহ ভীষ্ম, অন্ধ ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, কৃপাচার্য, ওরাও সেদিন নির্বাক হয়ে মাথা হেঁট করে চুপ ছিল, কারণ ওরা বুদ্ধিজীবী। আজও কিছু শিক্ষিত সমাজ তারা মাথা নিচু করে চুপ করে আছে। কেন? এরাও বুদ্ধিজীবী। সত্যকে কে বলবে? সত্যকে বলার মানুষ নেই। এই আমাদের দেশ। এই কি সোনার বাংলা, যেখানে মানুষগুলো পশুর ন্যায় হচ্ছে হ্যাংলা? এই কি আমার সোনার বাংলা? এই কি এমন হওয়ার রূপ? সোনার বাংলার শক্ত হাতে হোক না ভাই মজবুত। তোমরা আমরা সবাই মিলে উচ্চ কণ্ঠে বলবো, আমার বাংলাকে বিশ্বের মাঝখানে মাথা উঁচু করে তুলবো। এরা কারা? এত কিছু শক্তি আছে, তারপরেও মুখে হাত দিয়ে চুপ। বুঝতে হবে ভালো কোনটা মন্দ কোনটা। যদি না বুঝতে পারো, তা না হলে বাড়ির থেকে বেরিয়ে এসে পুরুষের পিছনে লাইনটা তুমি ধরো। সত্যি কথা বললে তুমি দোষী হবে বারংবার, সে দোষ আমি মাথায় নেব, কোনো ভয় নেই আমার। গর্জাবো, অহংকার করব, সত্য আমি বলবো। হাজারবার না হয় একবার তো মরবো। লক্ষবার মরার থেকে এক মৃত্যুতে মৃত্যু ভালো। তা না হলে নপুংসক হিজড়ের মতো, ওদের মতো বাড়িতে বসে বসে চুপ করে শুধু টিভির নিউজ দেখো আর আলোচনাটা।